আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি লাচ্ছা সেমাইয়ের রেসিপি করব। ঈদ চলে গেছে, তবে আমি ঈদে এটার রেসিপিটা শেয়ার করতে পারি নাই। এখন বিকেলের নাস্তা হিসেবে আমি এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দেখাবো। হয়তো সবাই জানেন, তাও নতুনদের জন্য আমি করছি। এখানে আমি আধা কেজি গরুর দুধ নিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি বড় চামচ দিয়ে 2 চামচ চিনি এবং দিয়ে দিয়েছি 3টা এলাচ, কয়েকটা কয়েকটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি 2টা দারুচিনি। অন্যদিকে একটা বোলে আমি লাচ্ছা সেমাইটা যে প্যাকেটটা থেকে ঢেলে আমি একটা বোলে এটা নিয়ে নিলাম। এটার উপর দিয়ে আমি কিছু চীনা বাদাম অ্যাড করব। আপনারা এটা স্কিপও করতে পারেন, আমার হাতের কাছে ছিল আমি তাই দিয়েছি, আর এটা দিলে কিন্তু ভালো লাগে। এবং দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশটাও আমি উপর দিয়ে সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। অন্যদিকে চলে যাব, এতে চুলাতে চলে আসলাম। এখান দিয়ে আমি চামচ দিয়ে বারবার নাড়ছি যাতে নিচে দিয়ে কোনোভাবে লেগে না যায়। যেহেতু আমি কারেন্টের চুলায় এটা দুধটা জাল দিচ্ছি, আমি 10 মিনিটের মতো এটা জাল করে দেখুন অনেকটা কমে আসছে। এবার আমি এখানে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ানো যারা কাশি বা সমস্যা আছে নারকেলে, তারা না স্কিপ করতে পারেন। আমি নারকেল দিতে সেমাইতে নারকেল এগুলা দিতে হয়, মজা আসে, টেস্ট আসে, সেই কারণে আমি নারকেলটাও দিয়ে দিলাম। আর সেমাই পিঠা ছাড়া তো সেমাই অসম্পূর্ণ, সেটা যারা জানে খায় তারাই বুঝে পছন্দ করে। এই জন্য আমি অন্যদিকে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, আমি এখানে ফুলি পিঠা দিয়ে দিচ্ছি। ফুলি ফুটাগুলো আমি আস্তে আস্তে সবগুলো ফুলি পিঠা ভেজে নেব। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। এবং অবশ্যই বাসায় যারা নতুন আমার রান্না জানেন না, আমার রান্নাগুলো দেখে ফলো করে অবশ্যই বাসা ট্রাই করবেন। অনেক প্রবাসী ভাইরা আছে যারা রান্না জানেন না, গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়। তারা অবশ্যই আমাদের মতো যারা রান্নার রেসিপি দেয়, তাদের এই রান্নাগুলো আপনাদের অনেক কাজে আসবে, সাহায্যে আসবে। এদিক দিয়ে দুধটা আমি অনেকক্ষণ জাল দেওয়ার পর দুধটা হয়ে গেছে। এখানে আমি এবার যে সেমাইয়ের উপরে দুধটা ঢেলে দেব। দুধটা এখানে দেখুন কতটা বেশি হয়েছে, কিন্তু 5 মিনিট পরে দেখবেন এটা অনেকটা বসে গেছে। যেতটুক দুধ দিচ্ছেন এতটুক দুধ থাকবে না। আমি এটা 5 মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম। এবার চলে যাব, আমার পিঠাগুলো আরও কয়েকটা ভাজা রয়েছে। আমি সবগুলো পিঠাই এখানে কমপ্লিট করব, ভাজা শেষ করব। তো সবগুলো পিঠাই ভাজা শেষ কমপ্লিট। দেখুন দুধ কমে পিঠাটা কতটা বসে গেছে। তো দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে চামচ দিয়ে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটু পরিবেশন করছি সেমাইটা পিঠার সাহায্যে। আমি পিঠার সাথে আমি সেমাইটা পরিবেশন করছি। তো দেখুন অনেক টেস্ট হয়েছে, ভালো হয়েছে। আমার পরিবারের সবাই খুব তৃপ্তি করে খেয়েছে বিকেলের নাস্তা হিসাবে এটা। যেহেতু ঈদে আমি আপলোড দিতে পারি নাই, তাই আমি আজকে এই রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা জানেন না, অনেক নতুন রাঁধুনি আছেন, তাদের কাজে আসবে। হয়তো অনেকেই জানেন এটার থেকে সহজ রেসিপি আর কিছুই হয় না। এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনারা, অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।